সাইবার হ্যাবে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব এনএসডিএল ইকেওয়াইসির মাধ্যমে কিভাবে 3 ঘন্টায় নতুন প্যান কার্ড আমরা তৈরি করতে পারি। চলুন আমরা আমাদের সাইবার হ্যাব পোর্টালের ড্যাশবোর্ডে এসে গেছি। এখান থেকে আমরা সিলেক্ট করব এনএসডিএল প্যান সার্ভিস এই অপশনটা। এখান থেকে সিলেক্ট করব ইকেওয়াইসি প্যান কার্ড। দেখুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আমাকে ডিটেলস কিছু ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে সিলেক্ট মোড। তো আমি যেহেতু ইকেওয়াইসি ইনস্ট্যান্ট প্যান করছি আজকে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট টাইপ, তো আমি নিউ সিলেক্ট করে নিচ্ছি যেহেতু নিউ প্যান কার্ড আমরা অ্যাপ্লাই করছি। এখানে আপনাকে কাস্টমারের ফুল নেম দিতে হবে। দেখুন যে ডিটেলগুলো আমরা ফিল আপ করছি এগুলো কিন্তু সব আধার থেকে ফিল আপ করতে হবে, অর্থাৎ আধারে যে ডিটেলগুলো আছে সেগুলোই কিন্তু আমরা এখানে ফিল আপ করবো। তো আমি নামটা আধার থেকে বসিয়ে নেবো। এখানে ডেট অফ বার্থ আমি ফিল আপ করে দিচ্ছি। এখানে সিলেক্ট করব করে মেল না ফিমেল সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে যে মোবাইল নম্বর দিতে বলেছে এটা কিন্তু কাস্টমারের মোবাইল নম্বর দিতে হবে, আপনার না কাস্টমারের দিতে হবে। এবং তার পাশে রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটা খুব দেখে শুনে দেবেন, ঠিক আছে, কারণ এটাতেই আপনার ই প্যান কার্ডটা আসবে। টিক বক্সে ক্লিক করে দিলাম, ঠিক আছে। নিচে দেখুন আপনার ব্যালেন্স কত টাকা ডিডাক্ট হবে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের সময় সেটা শো করছে। সেটা অবশ্যই আপনার মেন ব্যালেন্সে এই পরিমাণ টাকা বা এর থেকে বেশি টাকা থাকতে হবে। দেখুন এখানে যেহেতু বেশি টাকা আছে, তো আমি এবার সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে একটা পপ আপ এসছে আর ইউ সিওর বলে, তো এটাকে আমরা ওকে করে দেবো। জাস্ট কিছু করবো না, আমরা ওকে করে দেবো। দেখুন ওকে করে দিয়েছি। আর একটা পপ আপ এসছে, এটা লোকেশনের পপ আপ। তো এটা আমরা আই এগ্রি করে দিলাম। এবার দেখুন যে জিনিসটা এসছে রেজিস্টার্ড নাও বা অলরেডি রেজিস্টার্ড যে অপশনটা রয়েছে এটার জন্য আলাদা ভিডিও বানানো রয়েছে, আমি পিন করে দেবো, ঠিক আছে। এই ভিডিওতে পিন কমেন্টে দিয়ে দেবো। তো সেটা আপনি দেখে নেবেন কি ব্যাপার আছে এটা। তো এই মুহূর্তে আমি কি করব, আমাদের মোবাইল নম্বরটা রেজিস্টার করা রয়েছে সেটা আমি এখানে কিন্তু পুট করব, ঠিক আছে। আপনারও বা আপনাদেরও যে যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে সেটা পুট করবেন। এটা কার মোবাইল নম্বর? এটা হচ্ছে এজেন্টের মোবাইল নম্বর। করে আমি সাবমিট মেরে দিলাম, ঠিক আছে। দেখুন ওটিপি আসবে আপনার ফোনে, সেই ওটিপিটা আমাকে পুট করতে হবে, ঠিক আছে। ওটিপি এসে গেছে, আমি পুট করে দিই এবং সাবমিট মেরে দিই। দেখুন ওপেন হয়ে গেছে এনএসডিএল এর অ্যাপ্লিকেশন পেজ। এখানে আমরা ডাইরেক্ট ফিল আপ করতে শুরু করে দেবো। প্রথমে পুট করবো আধার নম্বর। এখান থেকে আমরা টাইটেল সিলেক্ট করে দিলাম। দেখুন ওপরেও লিখেছে প্লিজ এন্টার বিলো ডিটেলস অ্যাজ পার আধার টু অ্যাভয়েড রিজেকশন। তো আমরা কিছুই করব না, আধার থেকে খালি ফিল আপ করবো। এখানে লাস্ট নেম বা সার নেম কাস্টমারের, এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে দিতে পারেন, যেহেতু নেই আমার কাস্টমারের তাই দেবো না আমি। এখান থেকে ডেট অফ বার্থ আধার দিকে ফিল আপ করতে থাকুন। এখানে দেখুন জেন্ডার রয়েছে, টিক বক্সে ক্লিক করে সাবমিট করব। দেখুন এই পেজটা এসছে। এখানে জাস্ট আমরা দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। এনএসডিএল কেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করা খুবই সহজ এবং যে কেউ করতে পারে। আপনি যেই দেখতে পাচ্ছেন কতটা সহজ, শুধুমাত্র আধার থেকে ডিটেলস ফিল আপ করতে হয় এবং খুব কঠিন কোনো ডিটেলসও আপনাকে ফিল আপ করতে হবে না বা বুঝতে পারবেন না তাও না। তো এটাকে আমরা নেক্সট করে দিলাম পেজটাতে। এখানে কি সিঙ্গেল পেরেন্ট, আপনার মাদার যদি না হয় নাও করে দেবেন, অথবা ইয়েস করতে পারেন। এখানে ফাদার নেমের লাস্ট নেম, ফার্স্ট নেম আমরা ফিল আপ করছি, মিডিল নেম থাকলে করতে পারেন, আমার কাস্টমারের নেই। শুধুমাত্র এই যে ডিটেলটা আছে এটা আপনি নিজের মতো ফিল আপ করতে পারেন, অর্থাৎ এটা আধার দিয়ে অথেন্টিকেশন হয় না, তাই এই জিনিসটা খুব কেয়ারফুলি করবেন। মাদার নেমটা যদি আপনি দিতে চান দিতে পারেন, সেক্ষেত্রে নিচে মাদার নেম সিলেক্ট করবেন অথবা ফাদার নেম সিলেক্ট করে আমরা এগিয়ে গেলাম। এখানে আমাদের ফিজিক্যাল প্যান কার্ড লাগবে, সেটা ইয়েস করা রয়েছে। সোর্স অফ ইনকাম আপনি সিলেক্ট করে নিতে পারেন যেরকম ইচ্ছে। আমি ইনকাম অফ আদার সোর্সে সিলেক্ট করে নিলাম। নিচে রয়েছে ফোন নাম্বার, ইমেল আইডি, যেগুলো আপনি ফার্স্ট পেজে দিয়েছিলেন সেগুলো এখানে পুট করা রয়েছে। অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে যে অ্যাড্রেসটা আছে, আপনার আধারে যে অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে গণ্য হবে এবং সেখানেই আপনার বাই পোস্ট প্যান কার্ডটা যাবে। তো এখানে কিছু দেওয়ার দরকার নেই অ্যাড্রেস।
অফিস অ্যাড্রেস আপনি চাইলে ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে অফিস অ্যাড্রেস ফিল আপ করতে পারেন, নচেত করার দরকার নেই। এবং নেক্সট করে দিলাম। এখানে এও কোড লিখতে হয়, তো আমি দেখিয়ে দিই এও কোড কিভাবে সিলেক্ট করতে হয়। এখান থেকে আপনি ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। অ্যাকচুয়ালি এগুলো ডিস্ট্রিক্ট না, এগুলো সিটি, কারণ মানে কোন কোন ডিস্ট্রিক্ট কার কার আন্ডারে আছে। তো দেখুন হুগলির জন্য আছে, আমি হুগলির জন্য যাই, দেখুন হুগলির জন্য বেরিয়েছে। বেশিরভাগ যেগুলো রয়েছে তাদের কিন্তু এই 2-3টে এও কোড থাকে, কিন্তু একমাত্র কলকাতা যেটা আছে, কলকাতায় কিন্তু এও কোডের পরিমাণ হিউজ, কারণ হাওড়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং কলকাতার এও কোড একসাথে থাকবে। আমি দেখাই, দেখুন কলকাতার এও কোড কত বেশি পরিমাণে রয়েছে। তো কলকাতার এও কোড গুলো আপনাদের খুঁজতে হবে। দেখুন কলকাতা যেটা রয়েছে এখানে কিন্তু 4টে ডিস্ট্রিক্টের এও কোড একসাথে আছে, ফলে আপনি ওখানে খুঁজলে হাওড়া বা 24 পরগনার এও কোড ওখান থেকে খুঁজে পাবেন না, আপনাকে কলকাতার আন্ডার থেকে এখানে খুঁজে বের করতে হবে। নেক্সট আসা যাক এও কোড। আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন যদি আপনি আপনার এও কোড জানেন। সাধারণত এজেন্টরা জানে তাদের এরিয়ার এও কোড কি হয়, তো তারা টাইপ করতে পারে, অথবা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, খুঁজে বসাতে হয়। এখান থেকে ধরেন আমি একটা ছোট ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, নচেত বুঝতে পারবেন না। সাপোজ ধরুন বর্ধমান, দেখুন বর্ধমানের এও কোড এসে গেছে, 3খানা এও কোড আছে মাত্র বর্ধমানের। তো আমি ধরুন যেটা সিলেক্ট করতে চাইছি সেটাতে আমি ক্লিক করব, তার উপরে যে এও কোডটা, দেখুন এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে এসে গেছে, এও কোডটা বসে গেছে। আমি আরেকবার দেখাই আপনাদের, এবার বুঝতে পারবেন। দেখুন আপনি জাস্ট সিলেক্ট করবেন যে এই কোডটাকে চাইছেন, তার উপরে ক্লিক করবেন, দেখুন ক্লিক করলাম, বসে গেল এই কোডটা। ঠিক আছে, দেখুন। তো এবারে নেক্সট করে দিলাম এই কোডের পর। এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডিওবি সব কিন্তু আদার সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনি অন্য কিছু করতে পারবেন না, এটার বাই ডিফল্ট আমরা করে রেখেছি। প্লেস যেখান থেকে অ্যাপ্লাই করছেন দিয়ে জাস্ট সাবমিট মারবো। অ্যাপ্লিকেশনটা আবার ওপেন হয়ে গেছে। আপনি যেটা ফিল আপ করেছেন সেটা কিন্তু একবার ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ এই যে কেওয়াইসি সিস্টেমে যদি কিছু ভুল ফিল আপ হয় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। কারণ যেহেতু ডকুমেন্ট বেস নেই, এর ডিসক্রিপেন্সি ক্লিয়ার হয় না, টাকাটাই নষ্ট হয়, ফলে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হতে পারে। বাবার নামটা অবশ্যই মিলিয়ে নেবেন, এবং ইমেল আইডি, ফোন নম্বরটা, বিশেষ করে ইমেল আইডিটা মিলিয়ে নেবেন, কারণ ওটাতেই প্যান কার্ড আছে। ভুল দিলে কিন্তু আপনার আসবে না 3 ঘন্টার মধ্যে। কিছু ভুল থাকলে এডিট করবেন, নচেত কনফার্ম করে আমরা এগিয়ে যাব। দেখুন নেক্সট পেজ আমরা চলে এসেছি। এখান থেকে অথেন্টিকেশন করতে হয় কেওয়াইসির। তো আমি বায়োমেট্রিক বা ওটিপি বেস যে কোনো একটা করতে পারি, আমি বায়োমেট্রিক বেস করছি। বায়োমেট্রিক বেস সিলেক্ট করার পর এই পেজটা আসবে, এখান থেকে আপনি আপনার ডিভাইস সিলেক্ট করে নেবেন। আমি মন্ত্রা ইউজ করছি, করে কনফার্ম ক্লিক করবেন, ওকে করে দেবেন, এবং কাস্টমারকে বলবেন আঙুলের ছাপটা বায়োমেট্রিকে দিতে। দেখুন সাকসেসফুল হয়ে গেছে, এখানে ওকে করে দেবো। এটা হলো প্রথমবার বায়োমেট্রিক নেওয়া, এরপরে আরেকবার নিতে হবে, সেটা হচ্ছে ই সাইনের জন্য। অর্থাৎ যেহেতু আপনি সিগনেচার করছেন না ফিজিক্যালি, তাই এখানে আধারের মাধ্যমে ই সাইন হবে। ই সাইন বায়োমেট্রিক আমি ক্লিক করে দিলাম। দেখুন এনএসডিএল এর ই সাইন পেজে আমাদের নিয়ে চলে এসেছে। এখানে কাস্টমারের আধার নাম্বার দেবো এবং মন্ত্রা সিলেক্ট করব, করে টিক বক্সে ক্লিক করে ক্যাপচা আবার নেব, ওকে করে দিলাম। পুট ইউর ফিঙ্গারের অপশন এসছে, অর্থাৎ বায়োমেট্রিককে আঙুল দিতে হবে। ফিঙ্গার ক্যাপচার সাকসেসফুলি হলো, ওকে করে দিলাম এবং ওয়েট করছি। দেখুন দেখুন ই সাইন সাকসেসফুল হয়ে গেছে, মানে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। এখান থেকে আর কিছু আমাদের করার নেই। এবার আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ সাইবারা পোর্টালে দেখুন অটোমেটিক এসে গেছে, আপনি ডাউনলোড করে রাখতে পারেন বা আপনার পোর্টালেও এগুলো শো করবে। এইভাবে আমরা এনএসডিএল ইকেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারি।